তো দেখতে দেখতে বিশেষ দিনটা চলেই এলো। তো আমি তো আগেই বলেছিলাম বিয়ের প্রত্যেকটা মুহূর্তের ভিডিও আমি শেয়ার করব। এটা হচ্ছে আমার বিয়ের দিনের ব্লগ। আমি তো হচ্ছে মানে সকালবেলা অধিবাস, গায়ে হলুদ সব কিছুই শেয়ার করেছি। এটা হচ্ছে বিয়ের দিনের। আমাদের বিয়ের লগ্ন যেহেতু অনেক লেটে ছিল, তাই আমার বড় এসেছে অনেকটা দেরিতে, যখন অর্ধেক গেস্ট চলে গেছে। কারণ ঠান্ডা পড়েছিল, ঠান্ডার মধ্যে না আমাদের এদিকে এত লোকজন মানে এত রাত পর্যন্ত থাকে না আর কি। যাই হোক, সে ব্যাপার আলাদা। তো আমাদের যেহেতু আশীর্বাদটা আগে হয়নি, সেই দিনকেই ছিল। তো প্রথমে ওর আশীর্বাদটা হয়ে গেল, তারপরে আমার আশীর্বাদটাও হলো। তারপরে আমার বাবা ফুচকা দিচ্ছে, কারণ ফুচকাওয়ালা বাড়ি চলে গেছে, তাই আমার বাবাই দিয়ে দিচ্ছিল। তারপরে এই যে শুভদৃষ্টির মুহূর্ত, যে আমার দাদা, আমার দিদির ছেলে, আমার জামাইবাবু এই কজন আমার পিঠে ধরেছিল। তো ঘুরিয়ে যাচ্ছিল। আমার তো মানে একটু ভয়ও লাগছিল আর কি, শাড়ি পরে ঠিকঠাক ব্যালেন্স পাচ্ছিলাম না। তো কী বলবো, এখন আমি ভিডিওগুলো দেখছি আর কেমন ব্লাশ করছি, কেমন দেখতে দেখতে কেমন 1 মাস হয়েও গেল আমি এখন এডিট করতে বসেছি। এই তো সেই দিন মানে বিয়ে 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 প্লাস বিয়ে হয়ে আবার 1 মাসও হয়ে গেল। যাই হোক, এই যে মাথার ওপর উঠিয়ে দিয়েছিল, আমার এই সময় যে এত ভয় লাগছিল যে কি বলবো। যাই হোক, আবার কিছুক্ষণ পরে নামিয়েও দিয়েছিল, বেশিক্ষণ তুলে রাখেনি আমাকে। তারপরে আমরা একদম বিয়েতে বসে গিয়েছি। আমাদের বিয়েতে না অনেক কিছু নতুনত্ব হয়েছে, যেটা আমি আগে আমার মানে অন্য কোনো বিয়েতে দেখিনি বা কিছু, মানে অনেক কিছু নতুনত্ব হয়েছে, বেশ ভালো লাগছিল। আর সেই দিনকে এত ঠান্ডা পড়েছে যে লোকজন সব চাদর ফাদর মুড়ি দিয়ে বসে আছে চারিপাশে। দেখো যখন কোনো লোকজন কম, আর যে কজন দেখতে পাচ্ছ সব আমাদের বাড়ির লোকজন। আর সবাই মানে লোকজন বাড়ি চলে গিয়েছে, প্রত্যেক মানুষ আমাদের পরিবারেরই অনেক মানুষ বাড়ি চলে গিয়েছে, কেউ শুয়ে পড়েছে। কি বলবো, আমার বিয়েতে মোটামুটি আমি ভেবেছিলাম সব কিছু যেন আবার হাতে তৈরি করা হোক, সব কিছু যেন আবার মানে হাতের কাজের ছাপ থাকুক। এই কারণে আমার বিয়ের বরণগুলো থেকে শুরু করে দ্বারঘর থেকে শুরু করে সব কিছু আমি নিজের হাতে করার চেষ্টা করেছি। তো আমার বিয়েতে যে খইদানেরগুলো, সেটাও আমি নিজেই রং করেছি। তো একটু পরেই দেখতে পাবে, দেখলে অবশ্যই জানাবে কেমন লাগছে। তো এই সময় হচ্ছে আমাদের 7 পাক ঘোরানো হচ্ছিল। তারপরেই সেই বিশেষ মুহূর্ত, যে সিঁদুরদানের মুহূর্ত আর কি। সেই সময় না একটা অদ্ভুত রকম অনুভূতি কাজ করে, মানে অনেক রকম মানে ভালো লাগা সব কিছু একটা মিক্স ম্যাচ ফিলিংস কাজ করে। আর আমার বর কিন্তু আমাকে একাই সিঁদুর পরিয়েছে, কারোর হেল্প লাগেনি, লজ্জাবস্ত্রটাও একাই টেনেছে। তো দেখো কি সুন্দর নাক ভর্তি, খসিতে ভর্তি করে সিঁদুর পরিয়ে দিয়েছে। তো আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও। ও আর আমার পুরো লুকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তো আর ওই খইদানের সময় আমার ভাই আর আমার দাদা ছিল, এক পাশে ভাই এক পাশে দাদা, তাকে দেখাই যাচ্ছে না। আর বিয়ের পরে আমাকে সিঁদুর পরে কেমন লাগছে অবশ্যই জানিও। আজকের ভিডিও এইটুকুনি, দেখা হবে পরের ভিডিওতে, টাটা।